আযাবের 40 নম্বর আয়াত, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা ছিলেন না, কোন পুরুষের অর্থাৎ কোন যুবক পুরুষের পিতা ছিলেন না। এখন প্রশ্ন জাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান ছিল, ছেলে সন্তান, যারা ছোটবেলায় মারা গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে 3 জন জন্মগ্রহণ করেছে, কাসেম, তৈয়ব, তাহের এবং মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে একজন জন্মগ্রহণ করেছে যার নাম ইব্রাহিম। সে ছোটবেলায় তারা মারা গিয়েছেন, বাচ্চা অবস্থায় তারা মারা গিয়েছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল, যার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ থেকে জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 4 জনেই জন্মগ্রহণ করেছেন। এবং কি এই তিন জন রাসূলের জিন্দেগিতে ইন্তেকাল করেছেন। আরেকজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। তাহলে রাসূল তো কারো না কারো বাবা ছিল, পিতা ছিল। তাহলে এখানে রিজাল কেন বলা হলো? অর্থাৎ ছোট, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলেছেন যে কোন পুরুষের পিতা নয়, একথা বলেন না যে কারো পিতা নয়, একথা তো বলেন না যে কারো পিতা নয়। কি বলেছেন? যে কোন পুরুষের পিতা নয়। যদি বলতো যে কারো পিতা নয়, তাহলে এটা মিথ্যা হয়ে যেত। সুতরাং আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। সুতরাং বলছে কোন যুবক পুরুষের পিতা নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরও বাবা ছিল, ছোট বাচ্চারও বাবা ছিল, কিন্তু যুবক পুরুষের পিতা নয়। কথা কেন বললো? একথা বলার উদ্দেশ্য হলো, এখানে একটা ঘটনা আছে, সময় সংকীর্ণ, এই জন্য বলা সম্ভব হচ্ছে না, তারপরে সংক্ষিপ্ত ভাবে বলি। জয়নব যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসেবে গ্রহণ করেছেন। সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল? গোলাম ছিল। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তখন তার আখলাক চরিত্রতে, অর্থাৎ ওই গোলামের আখলাক চরিত্রতে রাসূল মুগ্ধ হয়ে গেলেন। বলে এটাকে আমাকে হাদিয়া দিয়ে দাও। তখন ওটাকে যখন হাদিয়া দিয়ে দিল, রাসূলের কাছে এটা ছিল। তখন এটার পিছনে আরো অনেক ঘটনা রয়েছে, সেগুলো এখন বলা সম্ভব নয়। তখন তার মাতা পিতা যখন খবর পাইলো যে মুহাম্মদের কাছে তাদের সন্তান গোলাম হিসেবে বিক্রি হয়েছে, ওখানে একটা ঘটনা হয়েছে, হামলার কারণে তাকে চিন্তায় করে নিয়ে গেছে, ওখানে বাজারে বিক্রি করে দিয়েছে, পরে খাদিজার কাছে বিক্রি করা হয়েছে, পরে রাসূলের কাছে আসছে। তখন তাকে আজাদ করার জন্য তখন তার মাতা পিতা যখন আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমাদের সন্তান যদি যেতে চায় তাহলে আমি আজাদ করে দিব, আর যদি আমার কাছে থাকতে চায়, আমি যে আমার কাছে থাকতে চায় তাকে আমি ফিরিয়ে দেব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে তখন তাকে জিজ্ঞাসা করলো যে এই লোকগুলাকে চিনি? বলে চিনি, এ আমার বাবা, এ হলো আমার চাচা। বলে তুমি তোমাকে নেওয়ার জন্য আসছে, তুমি কি যেতে ইচ্ছুক কিনা? বলে না, আমি আপনাকে ছাড়া আর কোথাও যাব না। তখন তার চাচা এবং বাবা বলে যে তুমি কি স্বাধীনতা ছেড়ে গোলামের জিন্দেগি কি অর্জন করতে চাও? তখন বলে না না, এ লোকের আখলাক চরিত্র এত ভালো যেটা দুনিয়ার কোনো মানুষের আখলাক চরিত্র হতে পারে না, এই জন্য আমি তার কাছেই থাকতে চাই। তখন তারা আনন্দ চিত্তে চলে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, হারেম শরীফে গিয়া একটা ছোট সমাবেশের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আজ থেকে যায়েদ আমার সন্তান, সে আমার সম্পত্তির উত্তরাধিকারী হবে, আমিও তার কি সম্পত্তির উত্তরাধিকারী হব। এটা ছিল নবুয়তের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে ছিল ঘটনাটা। এরপরে যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোনের সাথে জয়নবের সাথে যায়েদের বিবাহ দিয়ে দিলেন এবং মহারানা নিজেও দিয়ে দিলেন, কিন্তু জয়নব রাজি ছিল না। জয়নব কি ছিল না? কেন? জয়নব ছিল কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের কন্যা, এই জন্য সে রাজি হচ্ছে না। সে বলে যে আমি একজন গোলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, এটা কিভাবে হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা কদা যায়দুম মিনহা ওয়াতরান যাওয়াজনাকাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াই তাকুলুল লাযিনা আনামাল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়ালা তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু হাক্কান তাখশাহু।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ঘটনার আগে আরেকটা আয়াত বললেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাসূল যদি কোনো ডিসিশন দিয়ে দেয়, কারো কোনো অধিকার নেই এই ডিসিশনকে লঙ্ঘন করার, তখন বাধ্য হয়ে বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে সংসার জীবনে অশান্তি আর অশান্তি, এভাবে অশান্তি যাচ্ছিল, তাদের বিবাহ 1 বছর টিকলো না। তখন তালাক দেওয়ার জন্য যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন বলে না তুমি তালাক দিও না। এর পূর্বে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আপনার ফুফাতো বোন অর্থাৎ যায়েদের স্ত্রী আপনার বিবাহ বন্ধনের মধ্যে আসবেন। কিন্তু রাসূল এটা চাইলেন না, কারণ ফালক পুত্রের মেয়েকে যদি, ফালক পুত্রের স্ত্রীকে বিবাহ করলে সমাজ আমাকে কি বলবে। ওই সময় রেওয়াজ ছিল যে ফালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা নাজায়েজ, হারাম, এটা একটা শরমের বিষয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে হলো যে জাহিলি সমস্ত পতাকে দূর করে দিবেন রাসূলের মাধ্যমে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন তালাক দিবে, তখন বলে না আপনি তালাক দিবেন না। এটা এই জন্য বলেছে যে সে যদি তালাক দেয় তাহলে তো তাকে বিবাহ করতে হবে রাসূল, যেহেতু রাসূলকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই জন্য রাসূল তাকে প্রেসার দিচ্ছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আল্লাহ পাকের কি হলো না, পছন্দ হলো না। তখন আল্লাহ রসুল যখন বললেন যে আল্লাহকে ভয় করো, তখন আল্লাহ রসুলকে বলে আপনি আল্লাহকে বেশি ভয় করুন। আপনার অন্তরের মধ্যে যে মানুষের ভয়, যে মানুষ আমাকে কি বলবে তার এই ফালক পুত্রের স্ত্রীকে বিবাহ করলে, সুতরাং আপনি আগে আল্লাহকে ভয় করেন, একটা ধমক দিয়েছেন রসুলকে। তখন তাদের সংসার যখন টিকলো না, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়ে দিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। এটা ওই জাহিলি কুফতা দূর করার জন্য আল্লাহ পাক ঘটিয়েছেন যে তোমরা যে মুখে যেটা বলো যে পালক পুত্র তোমাদের আসল পুত্র, আসলে এগুলা পুত্র নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আল্লাহ পাক রব্বুল ওমা জাআলা আদিয়াকুম আবনাকুম, তোমরা যেটা মুখে বলো যেটা আমার পুত্র, এটাকে আমি পুত্র বানিয়েছি, এটা তোমাদের মুখের কথা। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা। আল্লাহু ইয়াকুল হক, আর আল্লাহ হকটাই বলেন। এরপর আল্লাহ বলেন উদুলি আবাইহিম, তাদের পিতার নাম ধরে তাদেরকে ডাকো, তারা তোমাদের কি হইতে পারে না, পুত্র হইতে পারে না, তারা তোমাদের পুত্র নয়, তাদেরকে দ্বীনি ভাই হিসেবে তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে দ্বীনি ভাই হিসেবে গ্রহণ করলেন এবং তার স্ত্রীকে কি করলেন, অর্থাৎ নিজের ফুফাতো বোনকে বিবাহ করলেন। এই জন্য এই আয়াতের সারমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কি ছিলেন না, কারো পিতা নয়, কারো পিতা কোন যুবক পুরুষের পিতা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত রাসূল এবং শেষ নবী। কি ছিল? শেষ নবী। আজকে আমার আলোচ্য বিষয় হলো শেষ নবী সম্পর্কে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, খাতামান নবী, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই কথার উপর আজকে আলোকপাত করব, কিন্তু আজকে সময় হবে না, আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। তারপরও দুই একটা কথা বলে শেষ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত ক্বালা ওয়া আদু বাইনা রূহি ওয়াল জাসাদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন আপনি পাইলেন? বললে যে আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিল, কাদা মাটির মধ্যে ছিল, তখন আল্লাহ পাক আমাকে নবী হিসেবে প্রেরণ করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া আযযা ওয়া জাল্লা কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। ওয়া কাতাবা ফি যিকরি, এবং ওই তাকদীরের মধ্যে অর্থাৎ লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন আন্না মুহাম্মাদান খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কি নবী? শেষের পরে কি আর কিছু হয়নি? শেষের পরে আর কিছু হয় না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, আমার দৃষ্টান্ত হলো আর অন্যান্য নবীদের দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান, এমন একটা মানুষের মতন যে একটা সুন্দর একটা ঘর বানিয়েছে, টাইলসও করেছে, মোজাইকও করেছে, এবং কি সমস্ত রকমের যত ডিজাইন আছে, যত আসবাব আছে, সবকিছু কমপ্লিট। সবকিছু কি কমপ্লিট, কিন্তু
সামনের দেওয়ালের মধ্যে একটা ইটের গাঁথনি বাকি আছে, একটা ফাঁক আছে, কি আছে? একটা ইট দেয় নাই, একটা কি দেয় নাই? ইট দেয় নাই। এখন মানুষ যখন এই সুন্দর ঘর যখন দেখতে আসে, চতুর্দিকে তোয়াপ করে, ভিতরে বাহিরে দেখে যে এত সুন্দর ঘর বানিয়েছে, যে ঘরটা আমাদের সারা বাংলাদেশের মধ্যে এত সুন্দর ঘর নেই, এত সুন্দর ঘর, কিন্তু এখানে একটা ইট কেন খালি? এই ইটটা যদি এখানে যদি দিয়ে দিত তাহলে না কত সুন্দর লাগতো, কিন্তু এই ইটটা কেন খালি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, হাল ওয়াদাতি হাদিহিল লাবনা, যদি এই ইটটা রাখা হতো, ক্বালা ফাআনাল লাবনাতু, আল্লাহ রাসূল বলেন ওই ইটটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ফাআনাল লাবনাতু ওয়া আনা খাতিমুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন এই ইটটা হলো আমি। যখন ইটটা লাগিয়ে দেয়, আর কোন জায়গা খালি আছে? আর কোন জায়গা খালি আছে? কোনো কিছু করার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ইটটা দিয়ে আমাকে পরিপূর্ণ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এখন আজকের আলোচ্য বিষয় হলো যে যারা নবী দাবি করছে, রসুলের জবানয়ে দুইজন নবী দাবি করছেন। একজন হলো মুসাইলামাতুল কাযযাব, তাকে রসুল হত্যা করার জন্য বাহিনী তৈরি করেছে, রসুলের জিন্দেগি হায়াত পায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবানায় 40,000 মুজাহিদ তৈরি করিয়া হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু তাআলা কে যিনি মুসলমান হওয়ার আগে হত্যা করেছে, শহীদ করেছেন, তিনি ওই মুসাইলামাতুল কাযযাবকে তার গর্দান থেকে তার কল্লা আলাদা করে দিয়ে জমিন থেকে শিরতরে তাকে বিদায় করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, তাকে শেষ করে দিয়েছেন। দুইজন নবী দাবি করেছে, তাদেরকে শেষ করে দিয়েছেন। এখনো পৃথিবীর মধ্যে আরো অনেক নবী দাবি কর্ণওয়ালা অতীতও আসছে, আরো আসবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনাল কাযযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন নবী দাবি করবে। কয়জন? 30 জন নবী দাবি করবেন। কাযযাবুন, তারা মিথ্যাবাদী, তারা হবে দাজ্জাল, তারা হবে মিথ্যাবাদী। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, তারা বলবে আমরা নবী। ওয়ানা খাতিমুন নাবিয়্যু খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আর আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরেক হাদিসে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসাদ দাজ্জালুনাল কাযযাবুন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না এই 30 জন দাজ্জাল, অর্থাৎ নবী যারা দাবি করবে এই 30 জন হবে। এই 30 জন যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ কিয়ামত কায়েম হবে না। তো সুতরাং 20 জনের মতন হয়ে গেছে। আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী, যারা আহমদিয়া মুসলিম জামাত হিসাবে আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে পরিচিতি লাভ করেছে। তারা বলে মুহাম্মদের পরে আরেকজন নবী আছে, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। আজকের মূল আলোচ্য বিষয় হলো সেটা, কিন্তু সময়ের অভাবে বলতে পারছি না, তারপরে একটু টাচ দিয়ে সংকীর্ণ ভাবে বলতেছি যে তারা যে বলে যে মুহাম্মদ, তারা যে বলছে যে গোলাম আহমদ কাদিয়ানী সে কি নবী, নামাজও পড়ে, হজও মানে, যাকাতও পড়ে, শরীয়তের ওই যে ইমানে মুফাসসালের সমস্ত কিছু মানে, কিন্তু কোরআনের 6666 আয়াতের মধ্যে যে এখানে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূল যে খাতামুন নাবিয়্যিন এই আয়াতটা মানে না। তাহলে তারা কি ঈমানদার? তারা কি কাফের? বলেন তারা কি? কাদিয়ানীরা কি কাফের? এই জন্য সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে তারা যদি বাংলার জমিনে থাকতে হয় তাহলে তারা কাদিয়ানী হিসেবে থাকবে, মুসলিম হিসেবে থাকতে পারবে না। মুসলিম হিসেবে থাকলে কি ক্ষতি? কারণ যেহেতু তারা মুসলিম হিসেবে থাকলে আমাদের ছেলে সন্তান যখন তাদের ছেলে সন্তানের বিবাহ হবে, তখন যেহেতু মুসলমানের সাথে কাফের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, যত সন্তান হবে সমস্ত জার সন্তান হবে, ঠিক না? ঠিক। এই জন্য তারা মুসলিম হিসেবে থাকতে পারবে না। তারা থাকতে হলে একমাত্র অন্য বিধর্মী হিসেবে থাকতে হবে, যেহেতু মুসলমান সতর্ক অবলম্বন করে। যেহেতু তারা যদি মুসলমানের সাথে বিবাহ বন্ধ হয় তাহলে কি হবে? এটা যারা সন্তান তৈরি হবে, আর তারা মুসলিম রূপে মানুষদেরকে ঈমান ধ্বংস করে দিবে। হিন্দুরা যেরকম ক্ষতি করতে পারবে না, সে আরো বেশি ক্ষতি করবে আমাদের। যেহেতু তারা মুসলমান দাবি করছে, তারা আমাদের মসজিদে আসবে, নামাজ পড়বে, ঈদগাহে যাবে এবং রসুলের বাইতুল্লাহ হজ করতে যাবে, রসুল কষ্ট পাবে সেখানে। এই জন্য তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই অমুসলিম ঘোষণা করার জন্য আমরা সবাই সজাগ থাকতে হবে, এবং কি আমরা সবাই উচ্চ বাক্যে সরকারের কাছে আবেদন করবো যে তাদেরকে কাফের ঘোষণা করা হোক, ঠিক না? ঠিক। এই জন্য ভাইরা আমার, ইমানকে মজবুত করি। আমার ইমান যদি যতক্ষণ মজবুত না হবে ততক্ষণ আমার জান্নাতের যাওয়ার কোনো কি নাই, গ্যারান্টি নাই।
এই জন্য কাদিয়ানীরা যে কাফের, যে তারাদের রসুলকে আখিরি নবী মানে না, খতামুন নবী মানে না, আরো নবী দাবি করে, এটা রসুল 1400 বছর আগে বলে দিয়েছেন। এই জন্য এখান থেকে আমরা সাবধান। প্রত্যেক পাড়ায় মহল্লায় এভাবে কাদিয়ানী ঢুকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে বাঁচার জন্য তৌফিক দান করেন।